বন্ধুরা, তোমাদের ভিডিও আপলোড করার পর 3 থেকে 4টা ভিউজ আসে, কিংবা 5টা 6টা ভিউজ আসে, তাহলে বেশি না, ভিডিওটা আপলোড করার 5 থেকে 6 ঘন্টা পর এই কাজটি করো, এই সেটিংসটা অন করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। সত্যি কি তাই? না না, এরকমটাও না, বাট তোমাদের কিছু জিনিস বুঝতে হবে। দেখো, তোমাদের যে এই যে ভিডিওটা আপলোড হওয়ার পর মোটামুটি 1 ঘন্টা পরে কিন্তু তোমাদের যে ভিডিওর গ্রাফগুলি কিন্তু শো হবে। তো সেগুলোর দিকে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। যেমন কী থাকে, 3টে কিন্তু জিনিস শো হয়। একটা হচ্ছে ভিউজ, যেমন লং ভিডিওর ক্ষেত্রে বলছি ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট অ্যান্ড এভারেজ ভিউ ডিউরেশন। তো এবার 3টে জিনিস কি, ভিউজ তো তোমরা জানি, ভিউজ যেটা কাউন্ট হয় সেটা। আর ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট যদি তোমাদের ডাউন দেখায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। আর যদি তোমাদের রাইট দেখা, মানে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর যদি দেখায় এরোটা উপরের দিকে দেখায় গ্রিন চিহ্ন, আর মোটামুটি 10 12 13 14 কিংবা এর উপরে দেখায় ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তাহলে কিন্তু খুব ভালো। তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু ভালোই ভিউজ আসবে, এমনকি ভাইরালও হতে পারে। আর যদি তোমাদের ভিডিওতে দেখাচ্ছে 5, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.3, কিংবা এর নিচে দেখাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের বলবো আমি থাম্বনেলটা চেঞ্জ করে নিতে। তারপর যে কথাটা বলবো সেটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন কি। এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে তোমাদের যে ভিডিওটা আপলোড করেছো, বা যারা ভিউজগুলো, মনে করো 10 জন তোমার ভিডিওটা দেখলো আপলোড করার পর, তো 10 জনের মধ্যে এই 10 জন, মনে করো তোমার ভিডিওটা 4 মিনিটের হলো, তো তারা কতক্ষণ তোমার ভিডিওটা দেখলো। তারা যদি তোমার ভিডিওটা মনে করো 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড দেখে থাকে 4 মিনিটের ভিডিওতে, ওই সেটাই শো হবে। মনে করে কিছুটা এরকম হতে পারে, যেমন 40 সেকেন্ড করে দেখলো তো 10 জনে, তাহলে তোমাদের দেখাতে পারে যে 40 থেকে 42 সেকেন্ডের মতন দেখাচ্ছে তোমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমাদের কিছু না, সেম ভিউজ, অডিয়েন্স রিটেনশন অ্যান্ড একই অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন তো তোমাদের বলেই দিলাম। তো অডিয়েন্স রিটেনশনও কিন্তু সেম, তোমাদের কিন্তু 80-র উপর রাখতে হবে, যেমন 85, 90 আর 100 হলে তো সবচেয়ে ভালো। সেটা তোমাদের শর্ট ভিডিওর উপর কীরকম এডিট করছো বা কীরকম বানাচ্ছ, সেটার কীরকম দম আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কিন্তু সেটা অডিয়েন্স রিটেনশনটা আসবে, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন, তো এতক্ষণ একটু আটকা ছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার ভিডিওতে একটু সাউন্ড নয়েজ আসে একটু বেশি, আমার মাইক কিনতে পারছি না, সেই জন্য একটু নয়েজ আসে, কিন্তু পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন কিছু জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। আর ডেসক্রিপশনও তোমাদের দেখতে হবে, যেটা লেখছো টাইটেলগুলো সেগুলো কি ঠিকঠাক মতো রয়েছে কিনা তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। আর তোমরা চাইলে যে থাম্বনেলটা বানাবে তোমাদের জন্য, সেটা কিন্তু তোমরা চ্যাট জিটিপির কাছে গিয়ে পেস্ট করে কিন্তু তোমরা কিন্তু বলে দিতে পারো যে চ্যাট জিটিপিকে যে আমার এই থাম্বনেলটা থেকে একটি টাইটেল লিখে দাও, তাহলে কিন্তু একটা ভালো একটা টাইটেল লিখে দিবে। এবং সেই সঙ্গে তোমরা যদি বলো ডিসক্রিপশন লিখে দিতে, ডিসক্রিপশনও লিখে দিবে, দেখবে সেই ডিসক্রিপশন থেকেই তোমাদের কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। এই যে আমার ভিডিওগুলি দেখছো, আমি কিন্তু চ্যাট জিটিপি কিন্তু ইউজ করি, কিন্তু টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কিন্তু ইউজ করি। তো আমার ভিডিওতে তো মোটামুটি ভিউজ আসে তোমাদের সাপোর্টে, ঠিক তাই না? তোমাদের কাছে সঠিক টাইমে পৌঁছে যায়। তো তোমরা এটাই করতে পারো, ঠিক আছে। আর এরকম এমন কোনো সেটিংস নাই যেটা ইউজ করে তোমাদের ভিডিওতে মোটামুটি 10 লাখ, 12 লাখ, 10,000, 20,000 এরকম ভিউজ আসবে, জিন্দেগি তো আসবে না, ঠিক আছে। এইগুলি বুঝতে হবে, এইগুলি আমি কিন্তু অ্যাপ্লাই করি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আনি। আমার ভিডিওগুলি এত একটা ভালো না হওয়ার পরেও কিন্তু ভিউজটা যে আসে, সেটার পিছনে রহস্যটা হচ্ছে এটাই আমি ইউজ করছি, আর এটাই ইউজ করি আমি কিন্তু ইউটিউবে কিন্তু ভিউজ আনছি, ঠিক আছে। আমার তো প্রথমে আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। ওই চ্যানেলটা যদি থাকতো অনেক প্রমাণই তোমাদের দেখাতে পারতাম, ওই চ্যানেলটার মতন আর এরকম চ্যানেল বর্তমানে বানাতে পারিনি। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব কম ছিল 700-র মতন, বাট চ্যানেলটা কিন্তু কখনো ডাউন হয়নি। খোলার শুরু থেকেই কিন্তু এই চ্যানেলে কিন্তু অনেক ভুল কাজ করেছিলাম, কিন্তু তারপরেও চ্যানেলটা ডাউন হয়নি। এরকম আমি কিন্তু ভালোভাবে কিন্তু কাজ করছিলাম পরবর্তীকালে, সেই জন্য ডাউন হয়নি। তো তোমরাও কিন্তু এরকমভাবে কাজ করতে হবে, ঠিক আছে, যেগুলি বললাম। আর এসব ফিটিংসের দিকে দৌড়াদৌড়ি করা বন্ধ করে দাও। সেটিংস কোথাও নেই, সেটিংস বলতে কিছুই রয়েছে। আর এইগুলি বুঝতে হবে
দেখো তোমাদের আরো ভিডিওটা একটু বড় হতে পারে বোঝানোর জন্য। দেখো মিস্টার বিস্ট নাম দিয়ে তো তোমরা সবাইকে, মানে যে ইউটিউবার যে দাদাকে তো তোমরা চিনি, আমেরিকার ওনার বাড়ি মিস্টার বিস্ট। উনি কি করতো, উনি কিন্তু 2012 সাল থেকে ইউটিউব করে আসছে। ডেইলি ইউটিউবের জন্য 14 ঘন্টা টাইম দিত। কেন জানো? ইউটিউব ইউটিউব শুধুমাত্র ভিডিও বানাতো, আর ওই যে ওয়াইটি স্টুডিও খালি স্ক্রল করতো না এরকম ভাবে। তখন কিন্তু এত আপডেটও ছিল না, আপডেটেড ছিল না ইউটিউবের এত রোল ছিল না। তারপর কিন্তু কি করতো, ওর যে ডাটাগুলো মানে ভিডিওগুলো আপলোড করতো, যে এটি কিন্তু অ্যানালাইজ করতো। মানে ওয়াইটি স্টুডিও বা যেরকম ওয়াইটি স্টুডিও থেকে অ্যানালাইজ করবে, যেহেতু ভিডিওর মধ্যে অনেক রিচ অপশনে চলে যেত, কিংবা আরও অনেক কিছু বসে বসে কিন্তু এই 14 ঘন্টা টাইম দিত ইউটিউবের জন্য। এবার তোমরা ভেবে দেখো, অনেক কিছু করতো। তো সেগুলো আরও বলতে গেলে অনেকক্ষণ লাগবে, মোটামুটি আধা ঘন্টা হয়ে যাবে ভিডিওটা। তো আমি শর্টকাটেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো মিস্টার বিস্ট যদি এরকমটা করে, যদি এত উপরে উঠতে পারে, হ্যাঁ তোমরা মিস্টার বিস্টের মতন এত উপরে না উঠতে পারো, বাট মোটামুটি 10-20 হাজার কি লাখ অব্দি তো সাবস্ক্রাইব আনতে পারবে মিস্টার বিস্টের মতন, যদি তোমরা সেরকম মাথা নিয়ে কাজ করতে থাকো। এটা তো বুঝতে হবে তোমাদের, ঠিক তাই না? তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আর বড় হচ্ছে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। টাটা।